চকসু হয়েছে, যা বিতর্কিতভাবে নির্বাচিত হয়েছে, তারা মূলত রাজনৈতিক সংগঠন হয়ে কাজ করে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব, জোকসু ভিপিকে মেরে ক্যাম্পাস থেকে বের করে দিল ছাত্রদল। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত বলেছেন জামায়াত আমির। জবিতে শিবির ছাত্রদল সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস। হামের চিকিৎসায় ঋণগ্রস্ত 89% পরিবার, সঞ্চয় ভেঙেছে 61%। সর্বশেষ জানাবো, ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত বিশাল অস্ত্র চুক্তির গোপন নথি ফাঁস। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। জোকসু ভিপিকে মেরে ক্যাম্পাস থেকে বের করে দিল ছাত্রদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়ন সহ ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে প্ল্যাকেট প্রদর্শন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জকসু প্রতিনিধিরা। এই সময় জকসু ভিপি রিয়াজুল ইসলামকে মেরে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। মঙ্গলবার 4 আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকেট নিয়ে প্রবেশ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জকসুর প্রতিনিধিরা। এই ঘটনায় জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলী মারিফ, জকসুর কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফারুক, জবি ছাত্র শক্তির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ সহ অনেকে আহত হয়েছে। জকসু সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন, মেডিকেল সেন্টারের সুযোগ সুবিধা ও চিকিৎসা সেবা উন্নয়ন সহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি প্ল্যাকার্ডে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ে আসায় তার সামনে সব দাবি তুলে ধরতেই জকসুর প্রতিনিধিরা প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেন। তবে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়। এক পর্যায়ে জকসুর প্রতিনিধিদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা এবং তাদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জকসুর প্রতিনিধিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলাম সহ নেতারা অডিটোরিয়ামে প্রবেশ করতে গেলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের বাধা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ডক্টর কে এম রিফাত হাসান পরিস্থিতি সামাল দিতে গেলে তাকে ধাক্কা দেন ছাত্রদল আহ্বায়ক নিজে। এই সময় হিমেল বলেন, এই দরজা বন্ধ করো, দ্রুত গেট আটকা। পরে গেট আটকে দেওয়া হয়। বর্তমানে অডিটোরিয়ামের সামনে জকসু নেতা ছেঁড়া প্ল্যাকার্ড নিয়েই বিক্ষোভ করছেন বলে সরেজমিনে দেখা গেছে। জকসুর নেতাদের অভিযোগ, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরতেই তারা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড প্রদর্শনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তাদের সেই কর্মসূচিতে বাধা দিয়ে প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা হয় এবং সরাসরি হামলা চালানো হয়। জকসু জিএস আব্দুল আলিম আরিফ ফেসবুকে লেখেন, প্রক্টর ছাত্রদল হয়ে গেছে নাকি ছাত্রদল প্রক্টরের ভূমিকায়? আমন্ত্রণ জানিয়েও অডিটোরিয়ামে প্রবেশে বাধা, ধাক্কাধাক্কি করা শুধু ছাত্রদলের ধারাই সম্ভব। এ বিষয়ে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলেছে প্রক্টর অফিস ও ছাত্রদলের ক্যাডাররা। এছাড়া জকসুর প্রতিনিধিদের ধাক্কা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে এই ন্যাক্কারজনক হামলার বিচার অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। ওরা আমাদের ভাই বোনে পোস্টার ছেড়ে ফেলেছে, এই ছেঁড়া পোস্টারের দাবি আদায় হবে ইনশাআল্লাহ। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত বলেছেন জামায়াত আমির। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার 4 আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদদের শেকড় অনেক গভীরে,
এর মূলোৎপাটন করতে হবে। 5 আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে মিরাক্কল বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের ভাগ বাটোয়ারায় ব্যস্ত। অভ্যুত্থানকালে যখন বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, তখন দলমতের ঊর্ধ্বে উঠে সবার পাশে ছিল জামায়াত ডক্টর শফিকুর রহমান। জুলাই অভ্যুত্থানের কেউ নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই জানিয়ে জামায়াত আমির বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে, কিন্তু এই অপপ্রচেষ্টাকে জনগণকে সঙ্গে নিয়ে তছনছ করে দেওয়া হবে। দেশের স্বার্থে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত। জাবিতে শিবির ছাত্রদল সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন। মঙ্গলবার 4 আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানের সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পূর্ব নির্ধারিত জুলাই গণ অভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলাকালে ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে মিছিল ও স্লোগান দিতে শুরু করে। এতে অনুষ্ঠান স্থলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র শিবিরের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের তুমুল সংঘর্ষ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে শিবিরের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা আহত হন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। হামের চিকিৎসায় ঋণগ্রস্ত 89% পরিবার, সঞ্চয় ভেঙেছে 61%, বলেছে জরিপ। দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে আক্রান্তদের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে অধিকাংশ পরিবারই চরম আর্থিক সংকটে পড়েছে। এক মূল্যায়ন জরিপে দেখা গেছে, চিকিৎসার খরচ বহন করতে প্রায় 89% পরিবারকে ঋণ নিতে হয়েছে। আর প্রতি 10টি পরিবারের মধ্যে প্রায় 6টি 61% নিজেদের সঞ্চয় ভেঙে চিকিৎসার ব্যয় নির্বাহ করছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ যৌথভাবে পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সোমবার 3 জুলাই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামের প্রাদুর্ভাবে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তার লক্ষ্যে দেশের 12টি সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়া 2746টি পরিবারের ওপর এ জরিপ পরিচালনা করা হয়। জরিপ অনুযায়ী অংশগ্রহণকারী পরিবারের 75% রোগীর বয়স ছিল 4 বছরের নিচে। এছাড়া 5 থেকে 17 বছর বয়সী রোগী ছিল 19% এবং 18 বছরের বেশি বয়সী রোগী 6%।